তা ভক্তি, তা মনোমাধুরী, হাতের পেলাবতায় গলে গলে পড়ছে যেন অন্তরের অনুরাগ। এই মূর্তি কে করেছে? গদাধর হৃদয়ের কাছাকাছি ছিল, বললে। এক মুহূর্ত কি ভাবলেন মথুরবাবু, বলেন পুজো হয়ে গেলে আমাকে দেবে এই মূর্তি। আপত্তি কি? চক্ষের নিমেষে এমনি কত শত মূর্তি করতে পারবে গদাধর। হৃদয় সম্মতি দিল। মূর্তি হাতে পেয়ে আরও ব্যাকুল হলেন মথুরবাবু। যার চকিত কল্পনার এই রূপ, তার অতলতল ধ্যানের না জানি কেমন চেহারা। ডেকে পাঠালেন রামকুমারকে। গদাধরকে রাজি করান, তাকে কাজ দেন মন্দিরে। অসম্ভব, মুখ গম্ভীর করে বললেন রামকুমার। গদাধরের চাকরিতে রুচি নেই। জেদ চাপল মথুরবাবুর। যে করেই হোক গদাধরকে কালীর কোলের কাছে টেনে আনতেই হবে। বাবু আপনাকে ডাকছেন। গদাধর চেয়ে দেখল সেজবাবুর চাকর। আর পালাবার জো নেই। সেজবাবু একেবারে চোখের ওপর দাঁড়িয়ে। ডাকছেন, যাও না। হৃদয় তাড়া দিল, এত ভয় কি?